আমরা সবাই এক অদৃশ্য মায়ার বন্ধনে আটকে রয়েছি। মায়া, সে হতে পারে মানুষ কিংবা চার পেয়ে পোষ্য। একবার কারোর মায়ায় জড়ালে তার ছেড়ে যাওয়া আমরা ঠিক মেনে নিতে পারি না। অসহায় ভাবে বুকটা হুহু করে ওঠে। নমস্কার, আপনি শুনছেন শখের সরণি। গল্প শুনতে ভালোবাসি, তাই গল্প শোনাতে আসি। আজ মঙ্গলবার শখের সরণিতে আজকে আপনি শুনবেন লেখিকা রত্না চক্রবর্তীর কলমে ঝড়। বাড়িওয়ালার ওপর মস্ত রাগ ছিল সুদেষ্ণার। ভীষণ অর্থপিশাচ। 9 মাস হলো ভাড়া এসেছে, প্রতি মাসে 1 তারিখে ভাড়া দিয়েছে। এমনকি এই লকডাউনেও 1 এপ্রিলে ভাড়া দিয়েছে। সে মাসে মাইনেটা পুরো পেয়েছে বিভাস। মে মাসে মাইনে পেয়েছে অর্ধেক, তাও মাসের 11 তারিখে। প্রাইভেট অফিস, কালেকশন না হলে মাইনে দেবে কি করে? সব কাজকর্ম যে বন্ধ, তাও 5-6 বার তাড়া দিয়ে গেছে বুড়ো। মাইনে পেয়েই আগে ভাড়াটা দিয়ে দিয়েছে। সারা মাসের জন্য তেল ডাল আর নুনটা কিনতে পেরেছে। চালটা ওই ক্লাব থেকে দিয়েছে, আলুও দিয়েছিল। কিন্তু ঘরে তো আর টাকা পয়সা নেই। একটা বিপদ আপদ হলে যে কি হবে। বাচ্চা টাচ্চা নেই, তাই রক্ষা, নইলে কি যে খাওয়াতো। এই তো চাকরির হাল, এই একাকারময় ঘুপচি ঘর। বাড়িতে জলের কষ্ট, কোনো রকমে 3 বালতি খাবার আর রান্নার জল পায়, বাকি টানতে হয় বাইরে থেকে। এই বাড়ির ছিঁড়ি, তারই এত তেল বাড়িওয়ালার। সামনের মাসে মাইনে না পেলে ভাড়া দেবে কি করে? সুদেষ্ণারা খুব নির্ঝঞ্ঝাট পরিবার। স্বামী স্ত্রী দুজনেই থাকে, আসা যাওয়া তেমন কেউ করে না। পাড়ার লোকেদের সাথে অল্প স্বল্প হাসি মুখের ভাব দূর থেকে। থাকার মধ্যে একটা সাদা হলুদ মস্ত বিড়াল আছে। না, পোষা বিড়াল নয়, ভাড়া দেওয়ার সময় শর্ত দিয়েছিল, পোষা জীবজন্তু রাখা যাবে না, উঠানের গাছের ফল ফুল ছেঁড়া যাবে না। মহা ছোট লোক ভাবে সুদেষ্ণা। ছেলে পুলে কেউ থাকে না, আসেও না, তবু সব তাংড়ানো স্বভাব। ওই এক কথা বলবে, তোমরা সুস্থ সবল জোয়ান লোক, তোমাদের হাতে পয়সা নেই, আর আমরা পুরো বুড়ি রোগগ্রস্ত, চালাবো কেমন করে ভাড়া না দিলে? এই আম গাছ আমার গিন্নির নিজের হাতে পোতা, ওর বড় মায়ার গাছ, সবে হাত দিও না বাপু। 2-4টে ফল ঝরে পড়লে নিতে পারো, কিন্তু ছিঁড়ে নেবে না। আর কিপটে বুড়ি ওত পেতে থাকে, কি দিনে কি রাতে একটা ফল পড়লো কি পড়লো না ঝাঁপিয়ে এসে নিয়ে যায়। উঠোনময় ঝরা পাতা পরিষ্কারের দায় সুদেষ্ণার। সে ভাড়ার সময় বলা আছে, নির্ঝঞ্ঝাট দেখে ভাড়া দিলুম, চারিদিক পরিষ্কার রেখো বাপু। মনে মনে ভাবে, এমন আপদ গাছ থাকার থেকে না থাকাই ভালো। সময়টা এত খারাপ যাচ্ছে, এই সময় উঠোনে দাঁড়ালেও দুটো লোকের সাথে কথা কওয়া যাচ্ছে না। কেউই বাড়ির বাইরে বার হচ্ছে না। তার বর বলে, পৃথিবীর কোনো মানুষটাই বা এখন ভালো আছে বলো? সুদেষ্ণা রাস্তার বেড়াল পুঁটিকে বড় ভালোবাসে। এখন মাছের কাটাকুটো নেই, তাই ভাত ডালি মেখে এক গাল দেয়। আগের দিনে কাঁটা ভাত আর রাতে দুধ ভাত দিত, ওই একটাই অবলম্বন ওর। বাড়িওয়ালা বুড়ো আর বুড়ি বিড়াল কুকুর সইতে পারে না, তবে কিনা এ তো তার পোষা বিড়াল নয়, বাড়িতে থাকে না, শুধু দুবেলা খাবার সময় খেতে আসে, একটু আদর খায়, তখন বুড়োরা ঘুমিয়ে পড়ে। আগে পুটি চা খেতে আসতো, ওর জন্য বেশি দুধের চা করে দিত সুদেষ্ণা। এখন দুধ জুটছে না, আর লাল চা পুটি রোচে না, বড় ভালোবাসে পুটিকে। তার একটা আপনজন এই পুটি। মরার উপর খাঁড়ার ঘা। এত আতঙ্কের দিনের মধ্যেও এলো সর্বনাশা, ঝড় সুদেষ্ণার। এই 40 বছরের জীবনে কেন তার বরের
৪৫ বছর জীবনেও কলকাতা এমন ঝড় দেখেনি। তবে স্বামী স্ত্রী কেঁপেছে। উঠোনের ছোট গাছগুলো তবু একরকম, বড় আম গাছটা যেন পাগল হয়ে গেছে। নয়তো ছোটবেলায় একবার মামার বাড়িতে দেখা ভূতে পাওয়া মানুষের মতো তাণ্ডব করছে। মনে আছে সে দেখেছিল সেই ভূতে পাওয়া মানুষটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা যাচ্ছিল না, দড়ি ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল। গাছটা যেন অন্ধকার, ঠিক তেমনই মাথা নাড়ছিল। ডালপাড়া নেড়ে মাটির বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল। হাওয়ার দাপট আরো বাড়ল। তার সঙ্গে সঙ্গে ভয়ানক শব্দ করে গাছটা উপড়ে পড়ল উঠোনে। ভয়ে চিৎকার করে উঠল সুদেষ্ণারা। আর ঝড়ের মধ্যেও শোনা গেল উপরের বুড়ির বুক ফাটা কান্না আর বুড়োর হাহাকার। কারেন্ট নেই, তুমুল বৃষ্টি আর হাওয়ার গোঙানির মধ্যে সেই আর্ত চিৎকার যেন সুদেষ্ণার বুকের মধ্যেটা কাঁপিয়ে দিল। বুড়ি বলতো এই গাছটা নাকি তার খোকার ষষ্ঠী পুজোর দিন পুঁতেছিল। এ গাছ তার ছেলের জুটি। গাছটায় বেশ আম হয়েছিল, অবশ্য বিরক্ত লাগতো উঠোন ঝাঁট দিতে, একটা ফলও পেত না। কিন্তু বৃহস্পতিবার করে একটা আম ডাল নিত লক্ষ্মী ঘটের জন্য। উঠোনে অন্ধকার আরো গাঢ় করে পাহাড়ের মতো পড়ে আছে গাছের মৃত শরীর। খুব খারাপ লাগলো সুদেষ্ণার। ঝড়ের রাতও সকাল হলো হাহাকারের মাঝে। উঠোনে জল থই থই, চারিদিকে দুঃসংবাদ। মোবাইলে ফোন করা যাচ্ছে না, কারেন্টও আসেনি। বুড়িকে ধরে ধরে নিচে আনলো বুড়ো। তার গুঙিয়ে গুঙিয়ে কান্না বুকে বাজলো সুদেষ্ণার। ওদের পাম্পে জল ওঠে, আর জল উঠবে না। কিপটে মানুষ বেশি জল ধরেও রাখে না। সুদেষ্ণারা কর্তা গিন্নি বালতি পাঁচে জল তুলে দিল উপরে। ওরা অবশ্য বলেনি। সুদেষ্ণার মন খারাপ। মুটিটা ভয় কদিন আসেনি। বিড়াল জলে ভয় পায়, আর তাদের উঠোনে এখনো জল জমে আছে। 3 দিন কেটে গেছে, কারেন্ট আসেনি। উঠোনে গাছের স্তূপ, আর জমা জলেই বোধহয় ভয়ানক দুর্গন্ধ ছড়াচ্ছে। বমি উঠে আসে। উঠোনের জানলা খোলা যাচ্ছে না। সন্ধে পেরিয়ে কারেন্ট এলো। বুড়োর চেনা লোক আছে, তারা সকালে এসে গাছ সরিয়ে আম গুছিয়ে নিয়ে যাবে বলে এসেছে। জলটা বেরিয়ে গেলে গন্ধটা কমবে। কাজের লোকেরা কিছুটা গাছ সরিয়েই হেঁকে বলল, এহে, একটা বিড়াল চাপা পড়ে মরেছে, তাই পচা গন্ধ। সুদেষ্ণার বুকটা ছ্যাত করে উঠল। সুদেশ গন্ধ ভুলে পোড়ালি ডোবার জলে ছপ ছপ করে ছুটে গেল। সেই হলুদ লোম দলা পাকিয়ে গেছে। কিন্তু এ তার পুঁটি। কেঁদে উঠল সুদেষ্ণা। ওর বর ছুটতে এসে ওকে টেনে আনলো। সুদেষ্ণার 3টি বাচ্চা পেটেই নষ্ট হয়ে গেছে। বেচারা বড় বিড়াল ভালোবাসে, তাই ওর আদরের বস্তু। উপর থেকে বুড়ো বুড়ি নেমে এসেছে। কান্না মেশালো, ঝাঝালো গলায় বুড়ি বলল, ওই জন্যই তো বলি মায়া বাড়াস নে, মায়া বাড়াস নে। বুকে বড় ব্যথা বাজে যখন ভালোবাসার ধন ছেড়ে চলে যায়। কি এক হাহাকার ধ্বনিত হয় তার কথায়। কান্নায় মাখামাখি মুখটাকে সুদেষ্ণা নাইটিতে মুছে দিতে না পেরে নিজের আঁচল দিয়েই মুছে দেন কাঁদতে কাঁদতে। ব্যথার নদী শোকের নদীতে মিশে যায়। পাম্পের শব্দ হচ্ছে, উঠোনের জমা জল নামছে। উঠোনে এখন 2টি মৃতদেহ, আম গাছ আর পুঁটির। সামনে 2 মনুষ্য পরিবার শোকে কাতর। মায়া বড় খারাপ জিনিস, তবু কি করা যাবে? ভালো তো মানুষই বাসে। আচ্ছা, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। শখের সরণিকে আপনার ভালোবাসায় রাখুন। শখের সরণি শুনতে থাকুন। আজ আসি, আবার ফিরবো পরের মঙ্গলবার এমন সময়।